আপনি কি জানেন আইফোনের এই ছিদ্রটির কী কাজ হয়ে থাকে আর কেনই বা লরির মাঝের টায়ার ওপরে তোলা থাকে আর বিড়াল যদি রাস্তা সামনে দিয়ে ক্রস করে তাহলে আগে যাওয়া উচিত নয় কেন? তো চলুন এইরকম কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 11। গাইস, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা যে মোবাইলের জন্য স্বচ্ছ কভারগুলো ইউজ করে থাকি সেগুলো 1-2 মাস পর হলুদ রঙের হয়ে যায়, কিন্তু আপনি কি বলতে পারবেন এটা হওয়ার আসল কারণ কি? আসলে গাইস, কভার হলুদ হয়ে গেলে আমরা সবাই মনে করি যে মোবাইলের কভার নোংরা হয়ে গেছে, কিন্তু আমরা যেটা ভেবে থাকি সেটা একদম ভুল। কারণ এই স্বচ্ছ কভারগুলো সিলিকন দিয়ে তৈরি হয়ে থাকে। সিলিকন এমন একটি পলিমার যা অনেক সস্তা এবং নমনীয়। এই পলিমারের বৈশিষ্ট্য এমন যে পরিবেশের আলো এবং তাপের সাহায্যে মোবাইলের কভার হলুদ হয়ে যায়। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোবাইলের স্বচ্ছ কভারগুলো কেন হলুদ হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 10। গাইজ, আপনি কি জানেন আপনি কখনোই জ্যান্ত টুনা ফিশকে কিনতে পারবেন না? হ্যাঁ, এটা একদম সত্যি কথা। কেননা টুনা ফিশ এমন একটি মাছ যাকে পানি থেকে ওপরে ওঠানোর সঙ্গে সঙ্গে মারা যায়। এমনকি টুনা ফিশ পানির মধ্যে যদি হঠাৎ করে সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে সেখানেই সঙ্গে সঙ্গে মারা যাবে। হ্যাঁ জানি, এটা শুনে আপনি হয়তো বিশ্বাস করছেন না। এটার আসল কারণ হলো টুনা ফিশ র্যাম ভেন্টিলেশন প্রসেসে নিঃশ্বাস নিয়ে থাকে। এটার মানে হলো পিত্তথলিতে সবসময় পানি দিয়ে রাখতে হবে। এর জন্যই টুনা ফিশকে সবসময় সাঁতার কাটতে হয় অক্সিজেন নেওয়ার জন্য। আর এই জন্যই আপনি কোনোদিন জ্যান্ত টুনা ফিশকে কিনতে পারবেন না। ফ্যাক্ট নাম্বার 9। আপনি কি জানেন বিস্কুট কোম্পানি তাদের বিস্কুটে এই ছিদ্রগুলি দিয়ে কীভাবে আমাদের বোকা বানায়? আসলে গাইস, আপনি অনেক কোম্পানির বিস্কুটে এই ছিদ্রগুলি দেখে থাকবেন। অনেকে মনে করে এই ছিদ্রগুলি একটি নকশা, কিন্তু আসলে এটা একদম ভুল। আসলে বন্ধুরা, এই ছিদ্রগুলি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয় কারণ বিস্কুটে স্বাদ বাড়ানোর জন্য। কোম্পানিটা তাদের বিস্কুটে ছিদ্র করে থাকে কারণ বিস্কুটটি যাতে ভেতর থেকে এবং বাইর থেকে দুই পাশে ভালোভাবে তৈরি হয়ে যায় এবং বিস্কুটটি যখন আমরা খেয়ে থাকি তখন বিস্কুটটি যেন মজমজ করে। ফ্যাক্ট নাম্বার 8। গাইজ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আইফোনের ক্যামেরার কাছে এই রকম ছোট ছিদ্র থাকে, কিন্তু এটা থাকার আসল কারণ জানেন কি? আসলে এই ছোট্ট গর্তে মাইক্রোফোন থাকে, কিন্তু প্রযুক্তিগতভাবে এটি এমন কোনো মাইক্রোফোন নয় যা আপনার ভয়েস শুনতে পারবে, বরং এর কাজ অন্য কিছু। যখন আপনি কারোর সাথে কথা বলবেন বা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করবেন তখন এই মাইক্রোফোনটি ব্যাকগ্রাউন্ডের শব্দ দূর করবে, যার কারণে আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন আপনার প্রান্তরের ব্যক্তিটি কেবল আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, অন্য কারোর শব্দ শুনতে পায় না। আইফোনে মোট 3টি মাইক্রোফোন দেওয়া হয়, যার মধ্যে একটি ক্যামেরার কাছে থাকে, আর একটি পেছনের নিচে থাকে, আর একটি স্পিকারের কাছে লুকোনো থাকে। আর এই কারণেই আইফোনে এই ছিদ্রগুলি দেখতে পান। ফ্যাক্ট নাম্বার 7। গাইজ, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে মাকড়সা আগুনে ধরলে তা বোমের মতো বিস্ফোরিত হবে। হ্যাঁ জানি, এই কথাটা শুনে আপনার বিশ্বাস হচ্ছে না। আসলে গাইজ, মাকড়সার শরীরে নেফিলা ক্লাভাটা নামক একটি বিপুল পরিমাণে বিষ পাওয়া যায়। মাকড়সার ভিতরে এই রাসায়নিক শক্তির পরিমাণে খুব বেশি থাকে, যার কারণে মাকড়সা যখন পুড়তে থাকে তখন রাসায়নিক তার শরীরের ভেতরে বারুদের মতো বিস্ফোরিত হয়। ফ্যাক্ট নাম্বার 6। বন্ধুরা, আমরা ভারতীয়রা যেখানে আনফার্টিলাইজ ডিম খেয়ে থাকি সেখানে চায়নার লোকেরা ফার্টিলাইজ ডিম খেয়ে থাকে, যার মধ্যে বাচ্চা অর্ধেক তৈরি হয়ে যায়। হ্যাঁ জানি, আপনি হয়তো বিশ্বাস করছেন না, আর বিশ্বাস করার কথাও নয়। চায়নার লোকেরা ফার্টিলাইজ ডিম এই জন্য খেয়ে থাকে কারণ তারা ভাবে যে এতে প্রোটিন এবং নিউট্রিশন বেশি থাকে। ফ্যাক্ট নাম্বার 5। গাইস, নারকেল গাছ 60 থেকে 70 ফুট উঁচু হয়ে থাকে, কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন নারকেল গাছ এত উঁচুতে থাকা সত্ত্বেও নারকেলের ভেতরে কি করে পানি আসে? আসলে গাইস, নারকেল গাছ যেখানে হয়ে থাকে সেখানে জলাশয় বা নদী হয়। তো সবার প্রথমে নারকেল গাছ শিকড়ের সাহায্যে পানি মাটি থেকে অ্যাবজর্ব করে, তারপর সেই শিকড় থেকে পানি নারকেল গাছের প্রতিটা জায়গায় চলে যায়, এমনকি সেই পানি নারকেলের ভেতরেও ঢোকে। তারপর ধীরে ধীরে সেই পানি নারকেলের সাইডে জমতে থাকে, যেটাকে আমরা মালাই বলে থাকি। ফ্যাক্ট নাম্বার 4। গাইস, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে অনেক লরির মাঝের টায়ার ওপরে ওঠানো থাকে, কিন্তু এটা ওঠানোর কারণ কি? আসলে গাইস, লরির মাঝের টায়ার ওপরে ওঠানো থাকে কারণ এটি লোড অনুযায়ী ব্যবহৃত হয়। যখন লরির উপরে কম লোড থাকে বা খালি থাকে তখন মাঝের টায়ার উপরে উঠিয়ে রাখা হয়। এর ফলে পেট্রোল অনেক কম খরচ হয় এবং টায়ারও ক্ষয় কম হয়। তবে যখন লরিতে বেশি লোড থাকে তখন এই মাঝের টায়ার নামিয়ে দেওয়া হয় যাতে অতিরিক্ত ওজন সঠিকভাবে মেনটেনেন্স করতে পারে এবং লরিটি যাতে সুরক্ষিতভাবে চলতে পারে। ফ্যাক্ট নাম্বার 3। গাইজ, আপনি কি জানেন ইনস্টাগ্রাম রিলস আমাদের জন্য বিপজ্জনক হতে পারে? নতুন বছরে অনেকে তাদের খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য কিছু নিয়ম প্রয়োগ করবেন। যদি আপনিও ইনস্টাগ্রাম রিলস দেখার বদ অভ্যাসে পেয়ে থাকি তবে আজ থেকে সেগুলো দেখা বন্ধ করুন,
কারণ রিলগুলি ক্রমাগত আপনার মনোযোগ সময় হ্রাস করছে। আপনি যদি ক্রমাগত রিলগুলি দেখেন তবে আপনি কোনো কিছুতে ফোকাস করতে পারবেন না এবং সঠিকভাবে পড়াশোনা করতে পারবেন না, কারণ রিলগুলি মাত্র 15 সেকেন্ডের হয়ে থাকে, যা ক্রমাগত আপনার মস্তিষ্ক দুর্বল করে দিচ্ছে। ফ্যাক্ট নাম্বার 2, গাইজ আপনি কি জানেন ধার করা টাকা দিয়ে শুরু হয়েছিল বিশ্ববিখ্যাত কোম্পানি পিৎজা হাট। পিৎজা হাট কোম্পানিকে তো আপনারা সবাই চেনেন। ডমিনোসের পরে পিৎজা বিক্রির এই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানির নাম হলো পিৎজা হাট। এই কোম্পানিটা শুরু হয়েছিল 1958 সালে। ডং এবং ফাংকাং নামে এই দুই বন্ধু এই কোম্পানিটা চালু করেছিল মাত্র $600 টাকা ধার করে। আজ পিৎজা হাট বিশ্বজুড়ে 43,000-এরও বেশি রেস্তোরাঁ রয়েছে, আর আজ এর মূল্য 63,600 কোটি টাকা। ফ্যাক্ট নাম্বার 1, গাইজ আপনি তো শুনে থাকবেন যে বিড়াল যদি সামনে দিয়ে রাস্তা ক্রস করে তাহলে আগে যাওয়া উচিত নয়, কিন্তু কেন? আসলে বন্ধুরা, আগের যুগে যখন কোনো যানবাহন আবিষ্কৃত হয়নি তখন আমরা সবাই জানি যে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো। আর সেই লোকেরা যখন রাতে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে করে কোথাও যেত তখন বিড়াল পথ অতিক্রম করলে ঘোড়া বা ষাঁড় ভয় পেয়ে সেখানে থেমে যেত, কারণ আমরা সবাই জানি যে রাতে বিড়ালের চোখ কতটা জলজল করে, এবং তা দেখে ষাঁড় বা ঘোড়া থেমে যেত এবং তারপর ঘোড়া ষাঁড় সেখান থেকে অনেক দিন সরেনি, এবং তারপর থেকে ধীরে ধীরে এটি একটি কুসংস্কারে পরিণত হয় যে বিড়াল পথ অতিক্রম করলে অশুভ। नामुमकिन जैसी कोई भी चीज नहीं, जो खुद ना बने वो कोई भी नसीब नहीं, मिलेगी मंजिल चाहे करीब नहीं, मैं हूँ दिल का अमीर भाई गरीब